সোনা মানিকেরাও, চলুন একটু মা ফাতেমার একটু জীবনী বলবো, শুনতে রাজি আছেন? জি হ্যাঁ বলেন। চলুন বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে তিনি আছেন বাড়িতে, আর কিছু ইহুদি নারীরা বাবা যে মা ফাতেমার বান্ধবী আছে, কিন্তু ইহুদি নারীদের বাবা বিয়ে লাগেছে। এদিকে ইহুদি নারীরা বলছে মা ফাতেমাকে দাওয়াত করব, আর ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আর তাকে ভরা লোকের সামনে অপমান করব। এটা হলো ইহুদি নারীদের ছলনা। ইহুদি নারীগুলো মা ফাতেমাকে দাওয়াত করতে এসেছে, আসার পরে বলছে ওগো খাতুনে জান্নাত, আমার কালকে বিয়ে, তোমার দাওয়াত থাকলো, খেতে যাবা। তখন মা ফাতেমা বলতেছে বলো গো আমার বোনেরাও, আমি এইরকম ভাবে দাওয়াত নিতে পারবো না, আমার আব্বা হুজুর আছে, আমার আব্বা হুজুর যদি বলে দাওয়াত নাও তো নেব, যদি মানা করে আমি নিতে পারবো না। আমার বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা এক পা দুপা করে আমার নবীজির কাছে এসে বলতেছে, বলেন নবী গো, ও গো আব্বা হুজুর, আমার বান্ধবীরা দাওয়াত করতে এসেছি, আব্বা গো আমি কি দাওয়াতটা নিব নাকি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বিটি ফাতেমা তুমি দাওয়াতটা নিয়ে নাও। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাওয়াতটা যখন বাবা নিল, নেওয়ার পরে বেরাদ ইসলাম তার বন্ধুদেরকে বলল ঠিক আছে বোনেরা যাও, আমি কাল সকালবেলাতে তোমাদের বাড়িতে আমি ঠিক টাইমে পৌঁছে যাব। বান্ধবীগুলি বাবা চলে যায়, রাস্তাতে গাইছে মা ফাতেমা যখন আসবে অপমান করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, তাকে ভরা মানুষের সামনে অপমান করব। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, মহিলা গলে চলে যায়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে সারা রাত্রি আল্লাহ ইবাদতে পাগল। সুবহানাল্লাহ ইবাদতে সুবহানাল্লাহ। পাগল বাবা, ইবাদতে পাগল। এদিকে বাবা বেরাদার ইসলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা মসজিদে নববীতে আযান দিতে চায়, সালাতু খায়রুম মিনান নাও। এদিকে মা ফাতেমা বলছে আল্লাহ গো, এত ছোট রাতে ইবাদত করে মন ভরল না। আর আমাদের ঘরের মা বোনেরা সারা রাত বাবা সিরিয়াল দেখতে এদের ঘুম আসে না, আর নামাজ যখনই পড়তে লাগবে ঢুলে 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 পড়ছে। কি গো ঠিক না? ঠিক। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, যখন ফজরের নামাজ হয়ে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজের পর আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ গো আজকে আমি সকালবেলা তো বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ গো আমার একটা ভালো কাপড় নাই, একটা লেবাস নাই, আল্লাহ গো আমাকে একটু লেবাস জামা কাপড়ের ব্যবস্থা করে দিন। আমার আল্লাহ বলছে জিবরিল জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুস্তাফার হাত মুবারক দিয়ে দাও। যখন বাবা যে মুসলমান ভাইরাও এই কথা যখনই বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নামাজ যখন সমাপ্ত করলেন, এদিকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বাহনস্বরূপ ধারণ করেছে, আমার নবী মুস্তাফার হাত মুবারক জান্নাতি পোশাক দিল। আমার নবী মুস্তাফা টুক 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 করে ফজর নামাজের পর মা ফাতেমার বাড়িতে যাচ্ছেন বাবা। এদিকে মা ফাতেমা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিল, বিটি গো দরওয়াজা খুলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুললেন। দরওয়াজা খোলার পর আব্বা হুজুর আপনি সকালবেলাতে আপনি এত তাড়াতাড়ি কেন এসেছেন? তখন বলছে বিটি গো তোমার লেবাস লাও। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, নারায়ে সালাত। ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, চলুন বামাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আপনি কি আমার জন্য লিবাস বানিয়েছিলেন নাকি? আমার নবী বলছে গো বেটি ফাতেমা এই লেবাস কোন দুনিয়ার লেবাস নয়, এই লেবাস হলো জান্নাতি লেবাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন এই কথা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে আপনার সকালবেলাতে জান্নাতি পোশাকটা পরেছে, পরার পরে বাবা বান্ধবীর বাড়িতে যাবে, নবীকে বলছে আব্বা গো আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে গেলাম। আমার নবী বলতেছে বিটি ফাতেমা গো বান্ধবীর বাড়ি যখন যাচ্ছ মা একটু পর্দা করে যেও। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো পর্দা করনে वाला, তবুও আমার মা ফাতেমা ঘরের ভিতরে গেলেন। যাবার পরে বাবাজি একটা চাদর নিলেন, চাদর বাবা একটা না দুটো নয় 7টা পট্টি মারা। সুবহানাল্লাহ। এখনকার মায়েরা ব্যবহার করবে একদম না। কি গো?
করবে? একটু যদি ছেড়ে যায় স্বামী গো চাদর নাই, চাদর কিনে দাও। এখন স্বামী তো যদি বলে যে বিবি রে একটু অভাবটা চলছে, পরে লেস বলে তুমি তোমাকে ভালোই বাসো না, কিছু না কিনে দিলে বলে ভালোবাসে না, বলে কি বলে না? বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকের জন্মবাগে যায়, বেনাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাকের উপরে বাবা বাবাজি ওই 7টা পট্টিওয়ালা চাদরটা বাবা লাগায় দিল। মা ফাতেমার চাদর হলো আলাদা, এখনকার মায়েদের চাদর হলো আলাদা। যে মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ঢাকা যায়, সেটা হলো মা ফাতেমার চাদর। আর আমার মায়েদের চাদর হলো মাথা থেকে নিয়ে বাবা পিঠ পর্যন্ত ঢাকা চাদর। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম ও সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাকের উপরে বাবা আপনার চাদরটা লাগায় নিয়েছি, টুকটো টুকটো করে বান্ধবের বাড়িতে চলে গেল। এদিকে ইহুদি নারীরা বলছে কখন আসবে ফাতেমা, কখন অপমান করবো তাকে। ইহুদি নারীদের ছলনা, কখন আসবে কখন আসবে, সবাই অপেক্ষা করে আছে কখন ফাতেমা আসবে। বাবা এক পা দুপা করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির বাড়িতে বাবা যখন প্রবেশ করেছে, নারীগণ বলতেছে গো ফাতেমা তোমার এত লেট হলো কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে গো বোনেরা তোমাদের সঙ্গে কথা বলবো, আগে আমাকে আলাদা পার্সোনাল ঘর দাও, আর ওই ঘরে যেন কোনো পুরুষ জাতি না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষ জাতি যেন না থাকে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা ঘর দেওয়া হলো, ঘর দেওয়ার পরে সমস্ত নারীরা ইহুদি নারীগুলো মা ফাতেমাকে বাবা গোল করে ঘিরে নিয়েছে। তখন বলতেছে বলো গো ফাতেমা তোমাকে দাওয়াত করে এসেছি, তুমি তো ভালো করে জানো আমাদের বাড়ি খানা হলো, বিশাল বড় হাই ফাই লোক আসবে, কোটিপতিরা আসবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে, আর তুমি এইরকম ছিঁড়া লেবাস পরে এসেছো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি লেবাস থেকে চাদরটা যখন খুলে দিয়েছে, মা ফাতেমার পোশাক দেখে ইহুদি নারী গেলা পাগলানি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আল হযরত। জিন্দাবাদ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাম চলুন বাবাজি আগে যাই রে বাবা। বেরাদার মুআদ্দাস সামানিকেরাও যখন বেরাদার এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা গা থেকে যখন বাবা শরীরটা যখন চাদরটা নামাইয়া দিয়েছে, বা মা ফাতেমার চাদরে 7টা তো পট্টি ছিল বাবা, কিন্তু মা ফাতেমা জান্নাতি পোশাক জানো বাবা ঝিলমিল ঝিলমিল করতেছে। সুবহানাল্লাহ। ঝিলমিল ঝিলমিল করতেছে রে বাবা। ইহুদি নারীগুলো বাবা পোশাক দেখে বাবা পাগল হয়ে গেছে। দেখবেন আমার মায়েদের মধ্যে দেখবেন কোন মহিলা যদি একটা নতুন ডিজাইনের কাপড় কিনে নিয়ে আসে, তখন বলে মা রে ও মা বোন তুমি শাড়িটা কোন দোকান থেকে কিনেছো, শাড়িটা দেখতে ভালো লাগছে আমিও কিনতে যাব, হয় কি হয় না? এদিকে নারী গেলে বলতেছে বলো গো ফাতেমা বলো এত সুন্দর শাড়ি কোন মার্কেটে পাওয়া যাবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো বোনেরাও এই পোশাক তুমি দুনিয়ার কোন মার্কেটে পাবে না, দুনিয়ার কোন মার্কেটে পাবে না, তাইলে কোন জায়গাতে পাবো? ইহুদি নারী গলে বলছে গো ফাতেমা যত টাকাই দাম হোক না কেন আমার আব্বার হলো কোটিপতি, এইরকম পোশাক পরতে চাই। মা ফাতেমা বলছো গো বোনেরা যতই কোটিপতি হও না কেন এইরকম পোশাক দুনিয়ার কোন জায়গায় পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টাকা দিয়ে সব পাওয়া যায় না, পাওয়া যায় না টাকা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না টাকা দিয়ে জান্নাতি লেবাস পাওয়া যায় না। পাওয়া যায় না। বাবাজি সোনামানিকেরা চলুন, তখন বলছো গো বোনেরা এই পোশাক যদি নিতে চাও আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হইতে হবে। জোর হবে না? সুবহানাল্লাহ। আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। সমস্ত নারীরা বলছে বলো গো ফাতেমা আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নাও। তবে একটা কথা বলবো ওকে ফাতেমা তুমি শাড়িটা কোন মার্কেট থেকে নিয়েছো বলো না? তখন বলতেছো গো বোনেরাও আমি যেই মার্কেটটা নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস। এর জিনা বিবি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সালাত। ইয়া রাসূলুল্লাহ। 500 টাকা সে মাকে জান্নাতি বানায়। আমি তো আমার টাইম হয়ে গেলাম ছেড়ে দেবো ওখানে।
বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এই সোনা মানিকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাবাজি বলছে, বলো গো বোনেরাও, এই কাপড় যদি নিতে চাও ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। বলতেছে, ও গো ফাতেমা তুমি রাস্তাটা বলো, ওই রাস্তাটা আমি দেখা যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও গো বোনেরা, রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই রাতে ওই পথে যদি তুমি চলতে পারো, তুমি জান্নাতুল ফেরদাউসের লেবাস পাবা। সমস্ত ইহুদি নারী গেলে বলছে, গো ফাতেমা কলমা পড়ে মুসলমান বানায় নাও। কোন কিতাবে বলছে 40 জন কলমা পড়েছিল মহিলারা, আবার কোন কিতাব বলতেছে 440 জন মহিলারা মা ফাতেমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, الله أكبر নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, গো বোনেরাও, তোমরা পর্দা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দেখবে আল্লাহর কাছে তুমি যা চাইবা তাই পাবা, খাতুনে জান্নাত। বলছে, বলে বোনেরা, তোমাদেরকে নামাজের ভিতরে একটা আমল বলে যায়, আমলটা যদি তুমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে করতে পারো, ওই আমলটা করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ কারেন্টের মতো দোয়া কবুল করবে। এখন মায়েরা যদি ওই আমলটা জানতে চাই, গো মা, আমার 5টা মা হবে না, 200 টাকা করে। কি গো মা, যে আমলটা খাতুনে জান্নাত করেছিলেন, কে করেছিল? খাতুনে জান্নাত করেছিলেন। কোন মা হবে না? জানতে চান ওই আমলটা, এই আমলটা যদি করতে পারেন, তা আল্লাহ পাক বলতেছে, এই আমলটা করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমলটার নাম হলো বাবা ফাতেমায়ে তাসবিহ। কি বললাম? ফাতেমায়ে তাসবিহ। মা ফাতেমা খুবই আমল করতেন। জি বেরাদার ইসলাম, কোন মা যদি জানতে যে ফাতেমায়ে তাসবিহ, মা গো আমার 10টা মায়ের কাছে 200 টাকারও দেখতে যে হবে না। আমার মায়েরা হলো দানকারী, আমার মায়েরা হলো দান করনেওয়ালা। ওগো মা জননী, যদি পারেন মা 10টা মা আমার 200 টাকা করে দেবেন। ফাতেমায়ে তাসবিহটা আপনাদের সম্মুখে আমি বলে যাব, যেহেতু আমার টাইম হয়ে গেছে রে বাবা, আমার ওয়াজ এখন শেষ করে দেবো বাবা। 1:15 হয়ে গেছে বাবা, যে উঠেছিলাম বাবা 11টা, প্রায় 2 ঘন্টা 15 মিনিট হলো। জি কোন মা হবে না? ও মা খালা হবে না? মা ফাতেমায়ে তাসবিহটা আপনাদেরকে বলে যাব। ও মা খালা, অনেক মা বসে আছে গো, সুবহানাল্লাহ, কত মা বোনেরা এসেছে গো। এদিকে দেখছি এক, ওদিকে দেখছি এক, কিন্তু মা গো ওই মেলাতে গিয়ে বাদাম জিলাপি নিয়ে যান না, কবরস্থানে লেগে কিছু দান করে যায় না, কি বলছেন? এই কমিটি ভাই কারা আছেন? কমিটি যারা আছে আপনারা এই মহিলাদের কাছ থেকে একটু করে দেন। কি দুটো? না না, পারা যাবে না, 2.5 ঘন্টার ভেতর বেশি করবো না, আমার শরীর নেই। হ্যাঁ বললে হয়? মানুষ একটা জীবন 9 ঘন্টা ধরে সফর করে আসছে এখানে, আবার 3 ঘন্টা ওয়াজ করা যায়, আবার বাড়িও যেতে হবে। বাবা যে মুসলমান, আমি আর 15 মিনিট করবো, ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করব। তবে কমিটি ভাইদেরকে বলবো একটু মায়েদের দিকে চাদরটা নিয়ে যান। জান, আমি ভোজপুরিতে নাচ শোনাবো, তামিলতে শোনাবো, উর্দুতে শোনাবো, শুনতে রাজি আছেন? জি একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا মাওলানা। বিটি ফাতেমা গো, আজকে কেমন মজা পেয়েছো বিটি? জোরে বলেন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বলতে বলে, আব্বা গো আজকে তো মজা কঠিন হয়ে আছে, আমি 440 জন মহিলাদেরকে আমি কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলছো, গো বিটি ফাতেমা, তারই জন্য তোমাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, এই ছিল মা ফাতেমা। ওগো মা জননী, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনো হিংসা ছিল না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, তুর পাহাড়
রে মুসা পেয়েছে খোদার দেখা, তোর পাহাড়ে মুসা পেয়েছে খোদাকে দেখা। এ কথা যে লেখা আছে পবিত্র কোরআনে, নবী মুস্তফা কান্ডারিয়া ইয়ার উপরে, নবী মুস্তফা আরবে নয় আজ নয় মিশরে, ভারত নয় ভারত নয় ভারত নয়। কি গো একটু জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে এদের কোনো জোশ নাই, হারিয়ে গেছে। জি বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে। ও মা কালা একটু চাদর দেওয়া হয়েছে মা, যদি কেউ পারেন এই চাদরে 100 250 যে যেমন পারবেন দান করবেন। এই কবরটা হচ্ছে বাবাজি শেষ ঠিকানা নাকি বলছে? জি। ওই কবরটা হচ্ছে আসল জায়গা, আর এই কবর সবাইকে একদিন যেতে হবে না? হবে না? যেতে হবে। আজ আমি কাল আপনি এই করতে 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 সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কবে কিয়ামতের দিন চলে আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গল্প শেষ। জি তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে বলতেছে মা বোনেরা, যে যা পারবেন, আমার কমিটি ভাইয়ের একটু চাদর লেগেছে, আপনারা একটু দানটা করে দিবেন ইনশাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দান করে এবং সকলকে যেন সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আপনাদের সম্মুখে আমি 5 ভাষাতে গজল বলবো ইনশাল্লাহ। তারপরে পরে আমাদের মুর্শিদাবাদের বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব তিনি চলে আসবেন। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কবি বলতেছে, প্রথম ভোজপুরি গজল শুনতে রাজি আছেন? জি বলেন। জি জি। চন্দা বলে তারা বলে বলে মন মামুর, নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আইলেন ভোরে ভোর। চন্দা বলে তারা বলে বলে মন মামুর, নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल, नबी जी आयलन भोर भोर। की गजल এটা কি গজল? ভোজপুরি। ভোজপুরি। এবার চলুন বাবা যায় পাঞ্জাবিতে, শুনতে রাজি আছেন? জি। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए। जोरे वाले मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए। मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा पकीद की यार मेरी साड़ी, मेरा नबी की नूर कर यार करिए। मेरा सोड़िए मदीना बिछड़े बल्लिए। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি গজল? পাঞ্জাবি। পাঞ্জাবি। এবার চলুন বাবা ইংলিশে যায় দেখি। সুইট মদিনা ভেরলা বলে, গোড মদিনা ভেরলা বলে। সাচ্চা বিউটিফুল মদিনা, বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা। সুইট মদিনা ভেরলা বলে, গোড মদিনা ভেরলা বলে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি একদিন আসামে জালসা করতে গেছিলাম, তা একটা গজল পড়েছিলাম উর্দুতে। প্যারে রাজানে यही है सिखाया, आई लव यू आका, आई लव यू आका। একটা বুড়া মানুষ বলছে যে হুজুর মাথাটা পাগড়ি দিয়ে আই লাভ আলো করছেন কেন? আমি বলছি কেন কি হয়েছে? বলছে অনেক ইয়ং মেয়েরা যে বসে আছে। তখন আমি বলছি চাচা আই লাভ আকা মানে জানে, মানে জানি না। আরো শ্রোতাকে বলছে জানে, মানে জানি না। পেছন থেকে একটা ইয়ং ছেলে বুক ফেলে বলছে হুজুর আমি জানি। বলছে কি তাহলে বলো? হুজুর আই লাভ আকা মানে করিমের বিটিকে ভালোবাসি।
ওই বোঝা হয়ে যাচ্ছে আই লাভ আকা মানে ওগো নবীজি আপনাকে আমরা मोहब्बत করি बेशक सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह कि सुभान दुनिया के रिश्तों ने जब मुझको मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा क्या पुकारा आई लव यू आका 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 जोरे वाले सुभान अल्लाह आरो को बनते कि तमाम आलम के जीनो इंसा उर्दू बोझन ना जी तो सुभान अल्लाह बोलें ना सुभान अल्लाह कि तमाम आलम के जीनो इंसा खुशी के नगमाती गा रहे हैं कि तमाम आलम के तमाम आलम के जीनो इंसा खुशी के नगमाती गा रहे हैं बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं जरो सुभान अल्लाह सुभान बनी अल्लाह है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं जोर वाले सुभान अल्लाह नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर नारे सलाम या रसूल আল্লাহ বাবা যে মুসলমান সোনা মানিক বহুত নাত আছে বাবা বলতে গেলে অনেক কিছু বলার আছে বেরাদ ইসলাম মাদাসা মানিকরাম তাই কবি বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না এর জোর হবে না सुभान अल्लाह আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গসদু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গসদু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজি ভালোবাসা আমার জান মদিনা একবার চিল্লে বলো না सुभान अल्लाह सुभान अल्लाह আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জোরে বলেন सुभान अल्लाह सुभान হে अल्लाह প্রিয় রসুল সহিতে পারি না এই মন যেতে চাও সোনার মদিনা এই মন যেতে চাও সোনার মদিনা যারা নবী ভালো বসে যাবে মদিনায় নবীর দরুদ পড়ে যাবে গো মদিনায় নবীজির প্রতি ভালোবাসা নবীজির প্রতি ভালোবাসা এই মন যেতে চায় সোনার মদিনা বাবাজি सुभान अल्लाह सुभान আমার মায়েদের জন্য একটা কথা বেরাদার হ্যাঁ হ্যাঁ এই ভাই যে সমস্ত ভাইরা এদিকে গেছেন নাকি গো ওই চাদর নিয়ে জানি তো ওদিকে গেছে এই যুবক ভাই চাদর নিয়ে যাচ্ছে 10-20 যে যেমন পারবেন দিবেন হ্যাঁ এই কবরস্থান সবাইকে একদিন চলে যেতে হবে
অন্ধকার কবর কঠিন বড় জায়গা। ইমানদারের জন্য কবর হলো শান্তি, আর বেঈমানদারের জন্য হলো কবর হলো কঠিন। তাই কই বলতে আছে বর্তমানের মায়েদের গজাল, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দেখে থেকে, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার। এই হচ্ছে না, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে তাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দেখে থেকে। শেষ ছন্দটা পড়তেছি, স্ত্রীর স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না, রাত 12টায় এসে জানো না তাকি ভোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। ঠিক ঠিক হ্যাঁ ঠিক না? তো বাবাজি শেষবারের মতো বলি, ও মা খালা শুনেন, মা জননীরা, আমি শেষ কথা বলে যে আপনাদের সম্মুখে আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি যেই নাতগুলো আপনাদের কাছে বললাম, টিলা দিলাম ছোট ছোট করে, সম্পূর্ণ তো বলে নি বাপ। যদি সম্পূর্ণ যদি ইউটিউবের মধ্যে যদি শুনতে চান, তাহলে বাবাজি একটা নাম্বার দিব, ওই নাম্বারটা ইউটিউবে যদি সার্চ দেন তো ইনশাল্লাহ আপনারা শুনতে পাবেন। আমাদের চ্যানেলে যত ওয়াজ নাত গজাল মানকাবাত আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা সকলে পেতে চান, যাদের যাদের দরকার আছে, আপনারা মোবাইল বের করবেন, নাম্বারটা টুকে ইউটিউবটা সকালবেলা বের করবেন। জি, যারা দেখেছেন তো তারা দেখেছেন, কোনো অসুবিধা নেই। যারা জাননি বা পাননি দেখতে, তাদেরকে বলছি যে আপনারা যদি সম্পূর্ণ নাতগুলো শুনতে চান, ইনশাল্লাহ আমি নাম্বারটা বলবো, যাদের দরকার মোবাইল বের করে নাম্বার, কিন্তু ফোন করবেন না কেউ ওই নাম্বারে, কে ফোন এমনি তো বাবা জালসার বাবা ফোন ঢুকতে ধরতে ধরতে বাবা মাথা খারাপ, বুঝতে পারলেন না, মাথা খারাপ। তাই বাবাজি মুসলমান ফোন করবেন না, শুধু নাম্বারটা দিচ্ছি ইউটিউবের ভিডিও দেখার লেগে। জি, যাদের দরকার আপনারা মোবাইল বের করবেন, আপনার নাম্বারটা টুক করবেন 97 34 31 24 70, 97 34 31 24 70। এই নাম্বারটা ইউটিউবে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর আমার যত ওয়াজ গজার নাত আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। 97 34 31 24 70 এই নাম্বারটা ইউটিউবে সার্চ করলে সব কথা পাবে। একদম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না, সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে। জোরকান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মুসলমান ভাইরা, তাই আজ আপনাদের সম্মুখে যেটুকু আমি আলোচনা করলাম, ইনশাল্লাহ আপনারা একটু আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই করবেন তো? ইনশাআল্লাহ। কে কে করবেন হাত তুলেন। ইনশাল্লাহ যারা যারা ওয়াজ নসিহত শুনলেন আমল করবেন, যেই বিষয় নিয়ে ওয়াজগুলো করলাম, বাপ মার একটু সেবা করবেন, ইনশাল্লাহ আপনারা সকলে জান্নাতি হয়ে যাবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, কিন্তু একটা কথা বলবো আপনাদেরকে, এই জালসা যারা কমিটি আছেন ভাই, তাদেরকে বলছি একটু মন দিয়ে শুনবেন। কেননা
জালসা দেওয়াটা ভালো কাজ, আবার জালসা দেওয়াটা কিন্তু খারাপও কাজ। কেন বলছে? এই যে জালসা দিয়েছে, এখন মেলাতে যদি বাবাজি কাউকে নিয়ে ধরা পড়ে যায় তাহলে কিন্তু হারাম হয়ে যাবে। সমস্ত বাবাজি কমিটিদেরকে ওই গুনহার কাজ বহন করতে হবে। ওই মেলাতে যদি কোনো রকমের খারাপ কাজ চলে তো সমস্ত কাজ কমিটিদেরকে নিতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, বাপ বক্তাদেরকে বাইরে থেকে ডেকে নিয়েছে অপমান করবেন না, এটা খুব খারাপ। এই মুর্শিদাবাদে আপনার কলকাতা বসিরহাট যেখানে বলে একটা গ্রাম আছে, জি ওই জায়গাতে কাওয়াকা বলে